ইনি মাইনরিটি, এই জায়গাতে দাঁড়িয়ে উনি বিজেপি করতো খুব চাপের উপর থেকে। তারপরে 2024-এ ভোট পরবর্তী হিংসাতে ইনি কিছু এসটি মহিলা, এসটি পুরুষ, তাদেরকে বিজেপির কার্যকর্তা তারা ছিল, তাদেরকে উনি বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। সেই সুবাদে রিসেন্টলি ইদানিং একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা পিছনের যে একটা ইস্যু ছিল এনার ওপরে রাগ, যেহেতু ইনি বিজেপি করতো, বিজেপির ভোট পরবর্তী হিংসাতে যাদেরকে আশ্রয় দিয়েছিল তারাও বিজেপি করতো, তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা কিংবা তাদেরকে ঘরছাড়া করা, মারা, এই ওহিদ ঢালির নেতৃত্বে, মতিয়ার রহমানের নেতৃত্বে, মধুসূদন বাড়ুইয়ের নেতৃত্বে। মধুসূদন বাড়ুই 1 নম্বর বয়ারমারি অঞ্চলের উপপ্রধান, আর ওহিদ ঢালি উনি হচ্ছে গিয়ে বয়ারমারি 1 নম্বর অঞ্চলের প্রধানের স্বামী। এনারা হচ্ছে কি টোটাল শাহজাহানের মানে খাস লোক, শাহজাহানের ডান হাতের লোক। এরা আজব এখন পরিস্থিতি, ইনি এখন বাড়ি থেকে বাড়ি ছাড়া, ইনি আতঙ্কের উপরে বসবাস করছে। ইনি আমাদেরকে রিসেন্টলি খবর জানালো যে দাদা এই ব্যাপার, আমি বিজেপি করা সুবাদে আমার মারধর করা, আমার মাথা ফাটিয়ে দেওয়া, বিভিন্ন রকম হেনস্থা আমাকে করছে, আমাকে বাড়িতে থাকতে পারছি না, বাড়িতে এসে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে, বম মারবো, গুলি চালিয়ে দেবো। হ্যাঁ, বাড়িতে তোলার জন্য আমরা এখানে এসেছি আজকে। এই যে শাসক দল ওহিদ ঢালি, এ ব্যাপক আকারে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এলাকায়। এর ভাই হচ্ছে সাধারণ শেখের বোনাই, যার কারণে দাপটি এইগুলো করছে। আর বহু ওর অস্ত্র শস্ত্র ওর বাড়ি ভর্তি, টাকা পয়সা প্রচুর কিছু আছে। সাধারণ শেখের আড়তটা সেও ও চালায়, প্রচুর টাকা লেনদেন আছে। আমাদের ছোট একটা বাচ্চা নিয়ে ঝামেলা, সে পাশের বাড়ি, তেমন কিছু না, সে আমাদের মিটিয়ে গেছে একরকম। ওরা ওদিক থেকে এসে এই পেছনে রাগ সেইটা আদায় করার জন্য এটা করছে। 2024 সাল থেকে আমি এই বিজেপি পার্টিটা করি এবং আমার প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক। এখনও আমি সেই বিজেপি পার্টিতে হাত ধরে আছি। আমার বন্ধুবান্ধব সবাই বিজেপি করছে, আমিও বিজেপি করি। এই যে শাসক দলের এই যে গুন্ডাগিরি, এইটা একটু বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমার, এ শেখ শাহজাহানের ছোট ভাই, শাহজাহান শেখে যেভাবে দাবট করে গেছে। 2024 সালে আমার কিছু ওই আদিবাসী ভাই মারা, আমার কিছু ওরা ওদের মানে হুমকি দেয়, প্রাণে মারার হুমকি দেয়। ওরা রাত্রি 12টার সময় আমার কাছে চলে আসে, আসলে আমি ওদেরকে আশ্রয় দিই। এই আশ্রয় দেওয়ার কারণে আমার উপরে সেখান থেকে ক্ষোভ, সুযোগ পাইনি, এদিনকে সুযোগ পেয়েছে, আমার ব্যাপক হারে মারধর করেছে। আমার মেরেছে, আমার বউর মেরেছে, শাড়ি জামা প্লাউজ ছিঁড়ে গেছে এবং ধর্ষণ করবে এরকম চিন্তা ভাবনা তোর পরিকল্পনা আছে। এখানে কোনো মারধর হয়নি। এখানে মারধর বলতে ও ছেলে নিয়ে বাড়ি ঝামেলা নিয়ে ও ছেলে নিয়ে এসে মারধর করলো, ঠেলাঠালি দিয়ে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ও ঘরে গিয়ে ওইসব সাজাচ্ছে, সাজিয়ে ও মাথায় ব্যান্ডেজ করলো, করে থানায় গেলো। বাইরের তো লোক এনে ও এখন বলছে আমি বিজেপি করি, আমি এইসব করি। ও অথচ কিচ্ছু না, এটা গ্রামের ঝামেলা, গ্রামেই মিটে গিয়েছে। ও একটা পুরো লোন নিয়ে রেখে দিয়েছে, পুরো গ্রামের লোকের কাছে রেখে দিয়ে ও মোটামুটি ও নিজের বাঁচানোর জন্য এইসব লোকজন এনে এইসব করছে এখানে, তাছাড়া কিচ্ছু নাই এখানে। এর জন্য আমরা বিচার চাই যে সঠিক হোক তদন্তটা। তদন্ত হলে কোনো এতে কোনো কিচ্ছু নেই, বাচ্চাদের নিয়ে ঝামেলা তো এটা কোনো বড়দের কোনো ঝামেলা নয়। এটা না, এটা পার্টি, এখানে পার্টি কেউ ছিলই না, তো পার্টির কোনো ঝামেলাই নয় এখানে। না, বিজেপি আমাদের এখানে বিজেপি বলে কেউ নেই। আর ওরাও টিএমসি করে, আমরাও টিএমসি করি। এটা বাড়ি বাড়ি ঝামেলা। ওরা এসে ঝামেলা করলে এখানে ছেলে পিলে সবাই উভয় পক্ষে মিটকে দেওয়া হয়েছে। ও বাড়ি গিয়ে একলা ব্যান্ডেজ করে মাথায় গিয়ে থানায় চলে গেছে। না, ওকে বিজেপি বলে এখানে কোনো নেই, সেটা ও জানে। ও তো বিজেপিই না, তো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, ওরাও কেস করেছে, আমরাও কেস করেছি, উভয় পক্ষ। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।